নায়েবে নবী ওয়া রাসূলুল আম্বিয়া হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি ইতিপূর্বের আগে অনেকগুলো মজলিস সেখানে হয়েছে, মাজারের সামনেও হয়েছে, অজানা আপনাদের কাছে নাই, তারপরেও দুই একটা কথা সংক্ষেপ করে বলি। হযরত মাওলানা আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বাগমারির জমিনে গিয়ে ওই জঙ্গলের মধ্যে তিনি আল্লাহর দিদারের জন্য 14টা বছর থাকলেন। জুম্মার নামাজ পড়ার জন্য একটা মসজিদে গিয়ে তিনি হাজির হলেন। তানার কাছে অন্য কোনো দোয়া তাবিজ ছিল না, তিনি কোনো ঝাড়ফুঁক করতেন না, তেল পড়া পানি পড়া দিতেন না। তিনি মানুষকে ডেকে বলতেন, বাবা আল্লাহর হুকুম মানো, নবীর তরিকায় চলো, আর নিজের ফু নিজেই এই কালামের ওজিফা পড়ে ফু দাও, তোমার ফুটা আগে অন্যের আগে আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। নিজের ফু নিজের জন্য সেবা, দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহর গোলাম হয়ে যাও। কিন্তু যে মসজিদে নামাজ পড়তে গিয়েছিল ওই মসজিদের মালিক ছিল দুঃখী মিয়া, তাই সে তেল পড়া পানি পড়া দিত। ইনি যখন এই কথাটি বলতে লাগলেন, মানুষ যখন তার কথা শুনে সেবা পেতে লাগলো, দুঃখী মিয়ার ভিতরে শয়তান প্যাক্ট হয়ে গিয়ে অস্পশা দিতে শুরু করলো, তোমার রুজি রুজি তো এই ফকির বন্ধ করে দেবে, তাড়াতাড়ি অ্যাকশন নাও। তিনি কি করলেন, 17 জন গুন্ডা মস্তান লিডার, কলকাতার বুকে তৎকালীন সময়ে কম বেশি 150 বছর আগে ওই তখনকার ডাকাত 17 জন ডাকাত তার লিডার সহ তাদেরকে ডেকে নিয়ে আসা হলো। ফকির সাহেব জঙ্গল থেকে বেরিয়ে আমার মসজিদে জুম্মার দিনে নামাজ পড়তে আসবে। গুন্ডা মস্তানকে ঠিক করে রাখা হয়েছে। দুঃখী মিয়া যখন নামাজ পড়ে বেরিয়ে যাবে ওই সময় ফকিরকে জানে মেরে দিও, কিন্তু হেফাজত করার মালিককে আল্লাহ। যদি কোনো বান্দার হেফাজত করে পৃথিবীর কোনো মানুষ তার ক্ষতি করার ক্ষমতা নাই। আমার পীর আমার মুর্শিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নামাজ সম্পন্ন করে যখন সিঁড়ি দিয়ে নিচে নামতে যাবে, ডাকাত দল তাড়াতাড়ি এসে সিঁড়ির মাথার উপর থেকে হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে নিচেই ফেলে দিলেন। সশরীর নিয়ে হুজুর আমার আশ্রে জমিনের মধ্যে পড়লেন। পড়ার পর তার কপালটা ফেটে গেল। কপাল ফেটে যাওয়ার পর তার মাথায় এমনি পাগড়ি বাঁধা ছিল। তিনি বলেছেন, বাবা নামাজের মাসাল্লাহ ইমামতি যখন করো, ওয়াজ নসিহত করো, মাথায় পাগড়িটা বেঁধে যদি এই সুন্নতটার আমলটা যদি তোমার জীবনে থাকে, সুন্নতের পাবন্দি তোমার সঙ্গে যদি রাখতে পারো, বাবা 70টা করে নেকি আরো এক্সট্রা তোমার আমল নামাই হবে। আমার ভাইয়েরা, যুবক জনেরা, আমার পীর আমার মুর্শিদ সুফি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি কপাল মোবারকটা ফেটে গেল। হুজুর আমার পাগড়ির পেছন দিকটা ঘুরিয়ে নিয়ে এসে একটু মোটা করে ওই ক্ষত জায়গায় রক্ত ঝরা অবস্থায় ওই কপালের মধ্যে চেপে ধরলেন। চেপে ধরে ওই রক্তমাখা অবস্থায় আল্লাহর দরবারে রিসিভার হাত দুটো তুললেন। জোরে বলুন। হাত দুটো তুলে দোয়া করছে, মালিক এদের পেছনে চক্রান্তকারী লিলিয়ে দেওয়া ব্যক্তিরা তার আড়ালে বসে আছে। এরা জানে না, এরা বোঝে না যে আমি তোমার বন্ধু আল্লাহর ওলি। ওরা আমায় চিনতে পারে না, ওরা আমায় না জেনে ফেলে দিয়েছে। মাওলা ওদেরকে তুমি ক্ষমা করে দাও। নবীর আদর্শ কোথায়? কামেল ওলি আল্লাহর কাছে। বলুন সুবহানাল্লাহ। ওদের তুমি ক্ষমা করে দাও। হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি পেছনে 2 জন ডাকাতের দল দাঁড়িয়ে ছিল। একজন আরেকজনকে ডেকে বলছে, দেখ দেখ, যে ব্যক্তিকে ফেলে দিলাম কপালটা ফেটে গেল, আরো কত জায়গায় ক্ষত হলো ঠিক নাই, কিন্তু যে আল্লাহর কাছে দোয়া করছে আমরা, আমাদের নাকি লিলিয়ে দেওয়া হয়েছিল, তো সত্য কথা।
অন্য লোক নেতৃত্ব দিয়ে আমাদের পাঠিয়েছে, এটা আল্লাহর ওলিরার যন্ত্রে ধরা পড়ে গেছে। যদি বলুন সুবহানাল্লাহ। কামেল মুর্শিদ জানতে পেরেছেন আমরা অন্য জায়গায় থেকে আমাদের টাকার লোভে ফকির সাহেবকে মারার জন্য আনা হয়েছে। ফকির সাহেব বুঝতে পেরে গেছে, আমাদের জন্য দোয়া করছে। দেখ আল্লাহ ওরা চেনে না জানে না, আল্লাহ তুমি ওদের ক্ষমা করে দাও। এই কথা শুনে দুজন ডাকাত সর্দারকে গিয়ে বলছে, দেখ দেখ এই ব্যক্তি নিশ্চিত আল্লাহর মাহবুব বান্দা, আজকে আমাদের কপাল বড় ভালো। চল চল আমরা 100 জন একটা ডাকাতের গ্যাং, আর আমরা নাফরমানি করব না, অন্যায় কাজ আমরা আর করব না, জুলুম মানুষের উপরে করব না, ছিনতাই মানুষের উপর করব না, ডাকাতি আজ থেকে বন্ধ করে দেব। ওই সুফি আল্লামা আজান গাছি রহমাতুল্লাহের হাতে হাত দিয়ে আমরা সবাই কালেমা পড়ে, আমরা ইমানের কালেমা পড়ে তার মুরিদ হয়ে যাব। আল্লাহ ওয়ালাদের কাছে এমন ম্যাগনেট আল্লাহ দিয়েছে, একজন জাহিল মূর্খ গেলে, অশিক্ষিত আনপড় ব্যক্তি যদি তার দরবারে গিয়ে তাজিমের সঙ্গে বসে যায়, তার আদেশ হুকুম 5 ওয়াক্ত নামাজ, এই ওয়াজিফা, হালাল খানা, তাকওয়া পরহেজগারি জীবনটা যদি করতে পারে, সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন তাকে ঘর ছাড়তে হবে না, বিবি বাচ্চা ত্যাগ করতে হবে না, তার জন্মস্থান ত্যাগ করতে হবে না, শুধু এই 4টে আদেশ মেনে চলবে। আমি যত রিয়াজাত, মুরাকাবা, মুশাহেদা করেছি, সংগ্রাম করেছি নিজের নফসের সঙ্গে, তাদের কিছুই করা লাগবে না। এই 4টে কাজ যদি মেনে চলে, আমি 8 মুর্শিদের যত ফয়েজ ও বরকত, নিয়ামত, রহমত, আল্লাহর নূর পেয়েছি, আমি SMS এর মাধ্যমে আমার সিনা থেকে ওই নূরগুলো আমার ওই আমল কারনেওয়ালা মুরিদ মুতাক্কিরের সিনার মধ্যে প্রবেশ করিয়ে দেব। এটা হলো কি? সিনা পাসিনার এলেম। জোরে বলেন।